রাহুলদার বাসায় আগুনের সঙ্গে তার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছে। ফেসবুকে এটাই লিখেছেন ফ্যাশন হাউস খুতের অন্যতম স্বত্বাধিকারী ফারহানা হামিদ। গত ৯ আগস্ট ফারহানা হামিদের পোস্টটি জলের গানের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে লেখা হয়েছে, প্লিজ লেখাটা পড়ুন ও সত্যটা জানুন। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশজুড়ে বিজয় মিছিল করেছে ছাত্র জনতা। এদিন বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার খবরও এসেছে। এর মধ্যেই জলের গানের সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ ও খুতের অন্যতম স্বত্বাধিকারী ও চিত্রশিল্পী উর্মিলা শুক্লার ধানমন্ডি ৩২-এর ভাড়া বাড়িতে আগুনের ঘটনাকে কলকাতা ও ঢাকার কয়েকটি সংবাদ মাধ্যমে সাম্প্রদায়িক হামলা হিসেবে তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমনটাই ছড়িয়েছে। বিষয়টি নিয়ে আলোচনায় আগুনের ঘটনার আদ্যোপান্ত তুলে ধরে ফ্যাশন ডিজাইনার ফারহানা হামিদ লিখেছেন, ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধু মিউজিয়ামকে লক্ষ্য করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রাহুল আনন্দের বাসাটি মিউজিয়ামের দেয়াল ঘেঁষা, পরে তার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। জলের গানের অফিসিয়াল পেজে পোস্টটি শেয়ারের বিষয়টি নিশ্চিত করেছেন রাহুল আনন্দ। তিনি বলেন, দেশের ভিখারি থেকে উঁচুতলার মানুষ আমাকে ভালোবাসে। আমার বাড়িতে আগুন দিতে যায়নি, এখানে হাজার হাজার মানুষের মধ্যে অতি উৎসাহীরা এটি করেছে। ফারহানা হামিদ লিখেছেন, রাহুল দাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হওয়ার সুযোগ দিত না, আর সুযোগ না দিলে এই বাসা থেকে বের হওয়া অসম্ভব। রাহুলদার বাসায় আগুনের সঙ্গে রাহুলার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই, তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি। দেশের পরিস্থিতিতে যে কোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে, আমরা সচেতন হই। ফারহানা আরও লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে কোথাও আগুন দেওয়ার পক্ষেই না। বঙ্গবন্ধু মিউজিয়ামের মতো দেশের একটি গুরুত্বপূর্ণ ইতিহাসে আগুন দেওয়ার পক্ষে তো অবশ্যই না। এই সময়ে সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে আমি অবগত এবং এর ঘোর বিপক্ষে। কিন্তু তার মানে এই নয় যে ভাষা, ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কারণে আক্রমণ করা হয় নাই, কিন্তু কোনো কারণে গুজব ছড়াচ্ছে, আর সেই গুজবকে গুজব বলা যাবে না। এদিকে সেদিনের ঘটনা নিয়ে পোস্ট দিয়েছেন রাহুল আনন্দের স্ত্রী উর্মিলা শুক্লা। তিনি মঙ্গলবার ১৩ আগস্ট এক ফেসবুক পোস্টে লিখেছেন, বাইরে জনতার বিজয় মিছিলের চিৎকার, হঠাৎ দেখলাম পেছনের সবগুলো বাড়িতে আগুন। আমরা মুহূর্তেই দিশেহারা হয়ে পড়লাম। বুঝলাম ৩২-এর সবগুলো বাড়িতেই আগুন লাগানো হয়েছে। আমাদের বাড়িটা শান্তুর রেস্টুরেন্টের পেছনে, পাশে আমাদের বাড়িওয়ালা জনাব আইনুল হকের ৩তলা বাড়ি। সেখানে প্রথম ভাঙচুর হয় ও আগুন দেয়। যখন শান্তুরের গেট দিয়ে উল্লাসে জনতা ঢুকে পড়েছে আর শান্তুরে আগুন ধরাচ্ছে, তখন আমরা বুঝতে পারছিলাম না কি করব। আমার যে ঘর ভর্তি বাদ্যযন্ত্র, তাদেরকে বোঝানোর জন্য এগিয়ে গেলাম পরিবারের সবাই। তারা তখন ৩২ ধ্বংসের উল্লাসে কোনো কিছু শোনার চেষ্টা করেনি, তবে কিছু মানুষ এগিয়ে এসেছিল। তারা চেয়েছিল অন্যদের বোঝাতে। কেউ কারো কথা শোনার মতো অবস্থায় ছিল না। একজন বলল, ১৪ বছরের রাগ, এই এলাকা ধ্বংস করবই, বরং আপনাদেরকে আমরা সাবধানে বের করে দিচ্ছি, আপনারা এখান থেকে চলে যান। ৩২ ধ্বংস করার উন্মাদনায় আমার ঘর পুড়ে গিয়েছে। শুধু আমার নয়, আমাদের বাড়ির মালিকের ঘরও পুড়েছে। আশেপাশে আরো কিছু ঘর বাড়িও পুড়েছে। কারো কোনো ক্ষতি না হোক। আমি অনেকবার কিছু লিখতে চেয়েছি, কিন্তু কান্নায় আমার চোখ ঝাপসা হয়ে আসে। আমি কোনো কিছু বলার মতো অবস্থায় নাই। তারা কেউ নির্দিষ্ট করে আমাদের বাড়ি পুরাতে চায়নি, চেয়েছে ৩২-এর বাড়িগুলোকে ধ্বংস করতে। আমাদের তো সব গেছে, মানসিকভাবে আমরা বিধ্বস্ত। আমাদের বাস্তবতা আশা করি সবাই বুঝবেন। বাংলাদেশ সুন্দর হোক, সুন্দর হোক আগামীর পথ চলা। আমরা সবাই মিলেই বাংলাদেশ।